ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এসে গেছে গুরু পূর্ণিমা। প্রত্যেক বছর এই শুভ দিনটি আমাদের মধ্যে চলে আসে। আর এই গুরু পূর্ণিমা 2024 সালের ডেটটা দেখুন, 21 জুলাই পড়েছে গুরু পূর্ণিমা। এই ডেটের অনুযায়ী গুরু পূর্ণিমা আরও বেশি শুভাশুভ ফল প্রদান করবে। কি কি রেজাল্ট পাবো এবং কি কি রিচুয়াল করব বলবো আজকের এই সুন্দর ভিডিওতে। সবাই সঙ্গে থাকুন। আর গুরু পূর্ণিমায় কি যে মাহাত্ম্য এবং ফুল মুন আসছে, ফুল মুন তার সঙ্গে গুরু পূর্ণিমা যোগাযোগ, তো বুঝতে পারছেন কতটা মাহাত্ম্য এই গুরু পূর্ণিমা। আমরা কোনোভাবেই কিন্তু মিস করব না, তার জন্য আজকে আমার এই ভিডিও। প্রথমেই বলে রাখি যে গুরু পূর্ণিমা যেহেতু 21 তারিখে পড়েছে, 21 জুলাই যেহেতু পড়েছে, এই ডেটের ভেতরে লুকিয়ে আছে ভীষণ পাওয়ার। এই ডেটের মধ্যে লুকিয়ে আছে ভীষণ পাওয়ার। কি সেই পাওয়ার বলবো নিউমোলজি অনুযায়ী। 21 যদি আমরা সিঙ্গেল ডিজিট করি তাহলে কি আসছে 3, আর 3 কিসের সিম্বল? আর 3 হলো কার নাম্বার? জুপিটার নাম্বার। জুপিটার মানেই হয়ে গেল দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি মানেই হয়ে গেল দেবতাদের গুরু, মানে আমাদেরও গুরু। তো বুঝতে পারছেন কি ভালো দুর্দান্ত রেজাল্ট আসতে চলেছে গুরু পূর্ণিমা। এবং ফুলমুনের প্রত্যেক মাসে তো ফুলমুনের রিচুয়াল এবং ফুলমুনের যে এনার্জি সেটা তো আমরা নেবই নেব। কি করবেন এই দিনে? যদি আপনার গুরু থেকে থাকে, আপনার আধ্যাত্মিক লেভেলের গুরু হোক বা প্রতিটা মানুষের লাইফে কিন্তু গুরু থাকে, সে শিক্ষা গুরু হোক, দীক্ষা গুরু হোক, তো গুরুকে প্রণাম জানান। যদি দূরে থাকে গুরুকে প্রণাম জানান, এবং গুরুর ছবি থাকলে সেখানে আপনি ধূপ দ্বীপ দেখাতে পারেন। এবং গুরুর সঙ্গে যদি যোগাযোগ করার ব্যবস্থা থাকে তাহলে গুরুর সঙ্গে ফোনে কথা বলুন, তার ব্লেসিংস নিন। এবং যদি আধ্যাত্মিক লেভেলের আপনার গুরু থাকে, দেখুন গুরু আমাদের লাইফে কিন্তু একের বেশি হতে পারে, কারোর লাইফে একটা হতে পারে, কারোর লাইফে একের অধিক হতে পারে, 2 জন 4 জন 6 জন গুরু হতেই পারে। তো এখানে দেবগুরু বৃহস্পতি যেহেতু আমরা নাম্বার পাচ্ছি, তো এখানে গুরুর আমাদের ব্লেসিংস অবশ্যই এই বছর আমাদের ভীষণভাবে কাজে লাগবে, প্রত্যেক বছর কাজে লাগবে। যেহেতু আমরা নাম্বারটা পেয়ে যাচ্ছি 3 নাম্বার, তার 3 নাম্বার জুপিটারটা নাম্বার, এই জুপিটার আমাদের আরও বেশি শুভাশুভ ফল প্রদান করবে এবং গুরুর মাধ্যমেই আসবে সেই ব্লেসিংস। তো কি করবেন এই দিনে? অনেক কিছু করা যায়, যেমন ডোনেট করা যায়। আপনি গরিব দুঃখীদের কিছু দান করতে পারেন। আপনার যাকে আপনার ভালো লাগে, ধরুন আপনার মা বাবাও গুরু, মা বাবাকে কিছু আপনি জামা কাপড় দিতে পারেন, কিছু মিষ্টি দান বলবো না এখানে, কিছু মিষ্টি প্রদান করতে পারেন। এছাড়া আপনার শিক্ষাগুরু থাকলে তাকে কিছু দিতে পারেন, কিছু অর্ঘ্য দিতে পারেন। এবং দীক্ষা গুরু থাকলে অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন তাকে অন্তত কিছু প্রদান করুন আপনার তরফ থেকে, এবং খুশি খুশি মনে। যদি অনাথ কোনো বাচ্চারা থাকে তাদের মধ্যে কিছু দান করতে পারে। এই দিনে ডোনেটের ভীষণ মাহাত্ম্য। ডোনেট কিভাবে করবেন? যেহেতু জুপিটারের নাম্বার 3, মানে গুরুর নাম্বার 3, আপনি 333 মানে 333 টাকা ডোনেট করতে পারেন, 3333 টাকা ডোনেট করতে পারেন, শুধু 33 টাকা ডোনেট করতে পারেন। এবং এই 3 সংখ্যা অনুযায়ী আপনি যদি 333 মানে 333কে 3 দিয়ে গুণ করে যেটা আসছে সে টাকাও আপনি ডোনেট করতে পারেন। এবং আপনার পছন্দ মতো যতটুকু আপনার কাছে আছে আপনি কিন্তু গুরুকে ডোনেট করতে পারেন গুরুর প্রণামী হিসাবে। এতে করে কি হবে? এতে করে অনেকে আপনারা ভাবছেন যে গুরুকে কিছু একটু দিলে ধরুন না, এখানে হচ্ছে গেটওয়ে ওপেন হয়, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে গেটওয়ে ওপেন হয়। তো এই গেটওয়ে ওপেন যখন হয়, আমাদের গড, ঈশ্বর আল্লাহ গড আমাদের জন্যে দুয়ার খুলে দেয়, ব্লেসিংসের দুয়ার খুলে দেয়। এবং ডোনেটটা কোথায় যাচ্ছে দেখতে হবে। ডোনেটটা যাচ্ছে ইউনিভার্সাল, যে মানুষগুলো খেতে পাচ্ছে না, করতে পারছে না, সেখানে চলে যাচ্ছে। আপনি ধরুন গুরুকে দিলেন, গুরু কতটুকু নেবে? গুরু অতটুকু খাবে। গুরু আবার তার ঠিক মতো জায়গায় পৌঁছে দিচ্ছে। আপনাদেরই ব্লেসিংসে সেই সমস্ত আপনারা ভালোবেসে যেগুলো ডোনেট করছেন সেগুলো চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে কোথায়? ইউনিভার্সাল ফ্যামিলিতে। ইউনিভার্সাল ফ্যামিলি কারা?
যাদের বাবা মা নেই, বাচ্চা ছেলেমেয়েরা দুধ খেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, জামা কাপড় পরতে পারছে না, এবং বৃদ্ধরা যারা খাবার খেতে পায় না, থাকার ব্যবস্থা নেই, সেই সমস্ত জায়গায় ডোনেটের পয়সা কিন্তু পৌঁছে যায়। এবং আপনি যদি ভালোবেসে বলেন গুরুকে যে গুরুজি বা গুরুদেব বা গুরুমা, আজকে আমি সামান্য ডোনেট করলাম, এই পয়সায় আপনি আজকের দিনে কিছু ফল আহার করবেন, সেটাও আপনার পক্ষে কিন্তু ভালো, গুরুর ব্লেসিংস মন থেকে আপনার কাছে যাবে। তবে আরেকটা কথা বলে রাখি, যারা গুরু হন তারা কিন্তু অল টাইম ব্লেসিংস দিতে থাকেন, গুরুকে কিছু ডোনেট করেন বা না করেন। কিন্তু ডোনেটের বিষয়ে কেন বলছি, যে ডোনেট করবে তার গেটওয়ে খুলে যায়, আমাদের ব্লকেজেস খুলে যায়, আমাদের ভাগ্য ওপেন হতে থাকে। আপনার চয়েস, এগুলো আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, কারণ আমি ভীষণভাবে রেজাল্ট পেয়েছি। আমার গুরুজি আমাকে শিখিয়েছেন এইভাবে, আমার অনেক গুরু, আমার বহু গুরু, আমার প্রতিটা গুরু আমাকে শিখেছেন যে ডোনেট কিভাবে আমাদের ব্লকেজেস খুলে দেয়। দেখুন, আমি যদি ডোনেট করি, আখেরি লাভ কার? আমারই লাভ। আপনি যদি ডোনেট করেন, লাভ কার? আপনার লাভ। কেননা আমাদের লাইফে, পাস্ট লাইফ থেকে বহু কিছু ব্লকেজেস আমরা বয়ে নিয়ে আসি, এবং সেই জন্য আমাদের লাইফে ডে টু ডে বেশ কিছু প্রবলেম থাকে, যা কিছুতেই সলভ আমরা করতে পারি না। এগুলো তো আমরা কার্মিক, আমাদের যে কর্ম আমরা করে আসি সেখান থেকে আসে। কিন্তু যদি আমরা কিছু ডোনেট করতে পারি না, সেখান থেকে কিছু পার্সেন্ট আমাদের রিলিজ হয়ে যায় সুন্দরভাবে। কারণ ইউনিভার্স দেখে কি, যে ইউনিভার্সের জন্য আপনি কিছু করছেন। তো এটা আমার বলার কর্তব্য বলে মনে করলাম, কারণ আমি ভালো রেজাল্ট পেয়েছি, আমি চাই আপনারাও ভালো রেজাল্ট পান। ঠিক আছে? তো যারা দেখবেন, হয়তো আমরা কতটুকু ডোনেট করে, দেখবেন কত কত মানুষ কত ডোনেট করছে, কত খাবার বিতরণ করছে, জামা কাপড় বিতরণ করছে। তো কেন করছে? তারা জানে যে এই ডোনেটের মাহাত্ম্য কী আছে। তো যদি আপনাদের মনে হয় ডোনেট করবেন, ডোনেট করতে পারেন, আপনারা যেখানে করতে চান করতে পারেন। তো তাছাড়া যদি কেউ ডোনেট করতে চান, যদি আমার কাছে ডোনেট করতে চান, তাহলে আমাকে কমেন্টে লিখবেন, তাহলে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে ডোনেট করুন এবং ডোনেট পৌঁছে যাবে ঠিক মতো জায়গায়, এবং আপনাদের ব্লেসিং সেখান থেকে চলে আসবে। তো ঠিক আছে, এবার পরবর্তী যে আমি আলোচনা করবো সেখানে পৌঁছে যাই, সেখানে চলে আসি। ডোনেট তো অবশ্যই করবেন। গুরু পূর্ণিমার দিন গুরুকে শ্রদ্ধা ভরে প্রণাম করুন, গুরুর সঙ্গে কথা বলুন যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় মনে মনে গুরুকে ডাকুন, ডেকে গুরু মন্ত্র আছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুহে নমঃ। এই গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণুর মাহাত্ম্য কি আছে? বলছে গুরুই হলো ব্রহ্মা, গুরুই হলো বিষ্ণু, গুরুই হলো মহেশ্বর। এই তিনের ওপরে গুরু, কারণ গুরুই আমাদের কিন্তু সেই পরমাত্মার সঙ্গে কানেক্টেড করে দিচ্ছেন। অতএব গুরুই সব কিছু, গুরুই বড়। গুরুকে শ্রদ্ধা করুন, গুরুকে মানতে শিখুন, গুরুকে ভালোবাসুন, গুরুকে মন থেকে, মনের মণিকোঠা থেকে গুরুর জন্যে শ্রদ্ধা রাখুন। গুরুর ব্লেসিং অটোমেটিক আপনার কাছে আসবে। তো যদি আপনার লাইফে স্পিরিচুয়াল গুরু এসে থাকে, অবশ্যই গুরুকে সসম্মান আপনারা করেন আমি জানি, তবু বলবো একদম অন্তর থেকে গুরুকে প্রণাম করুন, প্রণাম সেন্ড করুন, গুরুকে অর্ঘ্য দিন, গুরুর জন্য প্রণাম করুন, গুরুর জন্য ধূপ দ্বীপ জ্বালান, গুরুর জন্য আরও কি বলবো, ভালো ভালো পজিটিভ অ্যাফার্মেশন করুন। দেখুন নিজের লাইফ কীভাবে চেঞ্জ হতে থাকে। কারণ গুরুর ঠিক বুঝতে পারেন, তার যতই শিষ্য থাক না কেন, সবার জন্য গুরু কিন্তু এইভাবে দুহাত ভরে সবাইকে ব্লেসিং করছেন। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই 21 জুলাই যার বার্থডে আছে, যারা আমার ভিডিও দেখছেন, যদি কারোর বার্থডে থাকে, তাদের সবাইকে আমি ব্লেসিংস দিচ্ছি। তোমাদের মঙ্গল হোক, তোমরা জীবনে আরও উন্নতি করো, এবং সবাই খুব ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। এবং যাদের এই দিনে জন্মদিন নয়, তাই বলে কি আমি তাদের ব্লেসিংস করবো না? অবশ্যই করবো। সবার জন্যে আমার ব্লেসিংস এই ভিডিওর মাধ্যমে। যারা খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, যারা বা আনন্দে আছেন, প্রত্যেকের জন্য আমার ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে। ইউনিভার্স আমার বডি দ্বারা আপনাদের কাছে ব্লেসিং সেন্ড করছে। ব্লেসিং আপনারা নিতে থাকুন। সকলের মঙ্গল হোক। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। তো এই দিনে কী কী করবেন, রিচুয়াল তো আমি বলেই দেবো। আমরা প্রত্যেক পূর্ণিমায়, প্রত্যেক ফুলগুনে আমরা কি করি, আমরা প্রথমে ঘরকে নেগেটিভ মুক্ত করি।
যদি বলেন না আমার ঘরে তো নেগেটিভ নেই, নেগেটিভ এনার্জি নেই, দেখুন নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি অল টাইম কিন্তু আপ ডাউন করছে। তো প্রত্যেক দিন আমাদের যেভাবে থটসে নেগেটিভ আসে, যেইভাবে থটসে পজিটিভ আছে, সেইভাবে আমাদের ঘরের মধ্যেও আসে। কেন জানেন? কারণ এনার্জি সবসময় অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনার হাজব্যান্ড অফিসে যাচ্ছে, আপনি বাইরে যাচ্ছেন, জানেন কোথা থেকে কি এনার্জি আপনাদের শরীরের মধ্যে দিয়ে আসছে, জুতোর মধ্যে দিয়ে আসছে, জামা কাপড়ের মধ্যে দিয়ে আসছে। ঠিক আছে? তো সবসময় বলবো এই বিশেষ বিশেষ দিনে, যখন ফুল মুন হয় বিশেষ করে, নিউ মুন হয় বিশেষ করে, এই সময় আপনারা কি করবেন, সাধারণ যেগুলো আমি খুব সাধারণভাবে কিছু রিচুয়াল বলে দেবো। যে আপনার ঘরে নিশ্চয়ই ধুনো আছে, ধুনো জ্বালিয়ে দিন। ধুনোতে কী কী দেবেন? শুধু ধুনো নয়, যদি আরও ভালো হয় ধুনোর সঙ্গে কিছু তেজপাতা দিয়ে দিন, দুটো এলাচ দিয়ে দিন, একটু কর্পূর দিয়ে দিন, একটু গাওয়া ঘি দিয়ে দিন। এছাড়া নারকেলের যে ছোবড়া হয় সেই ছোবড়া দিয়ে আপনারা ঘরের মধ্যে ধুনো জ্বালাবেন। এবং ধুনো জ্বালাবার সময় কিছু অ্যাফার্মেশন দিন। কি অ্যাফার্মেশন দেবেন? যখনই ধুনোটা ঘরের মধ্যে দিচ্ছেন যে আমার ঘর সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যাচ্ছে, পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে আমার ঘর, ডিভাইন এনার্জিতে ভরে যাচ্ছে আমার ঘর, এইভাবে কিছু পজিটিভ অ্যাফার্মেশন আমি যেরকম 3টে বলেছিলাম, আপনি আপনার মতো করে তৈরি করে নিন পজিটিভ অ্যাফার্মেশন। পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। ঘরে ধুনো দেওয়া হয়ে গেল, এবারে আপনাকে মেডিটেশানে বসতে হবে। কীরকম মেডিটেশান করবেন? এই দিনের মেডিটেশান মন্ত্র চ্যান্টিং মেডিটেশান করুন, বা ফুল মুন মেডিটেশান আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে করতে পারেন। ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে করতে পারেন ফুল মুন মেডিটেশান। যেখানে আপনি মেডিটেশান করবেন সেই জায়গাটা আপনি ধুনো দিয়ে বা ধোঁয়া দিয়ে সেই জায়গাটা অন্তত নেগেটিভ মুক্ত করে নিন। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এই দিনে, যেখানে আপনি মেডিটেশান করবেন। যদি সম্ভব, যারা মনে করছেন আমরা প্রদীপ জ্বালাবো না, তারা ক্যান্ডেল জ্বালিয়ে নিন। ক্যান্ডেল হচ্ছে অগ্নি। অগ্নি কী করে? সমস্ত জার্ম এবং নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেয়। এবং ধূপ জ্বালান। এখানে বলে রাখি, আমরা ঘরে যে আগরবাতি ধূপ জ্বালাই, কোন ধূপ শ্রেয়? আমরা তো সবাই বাড়িতে ধূপ জ্বালাই, আগরবাতি জ্বালাই, তাই না? দেখুন, ধূপ যে আমরা যেগুলো সাধারণত বাড়িতে যেগুলো জ্বালাই, ওগুলো যে বাম্বু কাঠি আছে, ওই বাম্বু কাঠি দিয়ে তৈরি। এই বাম্বু কাঠি ধূপ এই দিনে জ্বালাবেন না। যেগুলো গোবল ধূপ পাওয়া যায়, যেগুলো শুধুমাত্র মশলা দেওয়া ধূপ, শুধু বসিয়ে দিতে হয়, এই ধূপ হলো আসল ধূপ। এখানে কোনো নেগেটিভ এনার্জি থাকে না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি কাঠি দেওয়া যে ধূপগুলো আমরা ইউজ করি, এগুলো বাম্বু কাঠি থেকে বানানো হয়। এগুলি অ্যাকচুয়ালি রিচুয়াল নয় আমাদের ঘরের মধ্যে জ্বালানো, কিন্তু আমরা সবাই কী করবো, না পেলে এগুলোই জ্বালাই। আগের দিনে ছিল এরকম ধূপ হতো না, শুধুমাত্র মশলা দেওয়া যে ধূপগুলো, একদম ন্যাচারাল জিনিস যেগুলো ধূপ, সেইগুলো একদম ন্যাচারাল থেকে তৈরি করা হতো, সেই ধূপগুলো বাড়ির মধ্যে জ্বালালে ভীষণ শুভ। এখনও পাওয়া যায়, আপনারা গুগল সার্চ করে নিয়ে আসুন এবং অনলাইনে আপনারা অর্ডার করে দিতে পারেন। কিন্তু ঘাবড়াবেন না, যাদের কাছে নেই তারা এখন মোমবাতি জ্বালান, কিছু কর্পূর জ্বালিয়ে। কর্পূরের সেন্টটাও কিন্তু দারুণভাবে কাজ হবে। মেডিটেশানে বসুন, যদি ফুলমুন মেডিটেশান করতে পারেন ফুলমুন মেডিটেশান করুন, না হলে কী করবেন, আর কোথায় বসবেন? আপনি শান্ত জায়গা একটা বেছে নিন। আপনার ঘরের ফ্লোরে হতে পারে, ঘরের মধ্যে হতে পারে, ব্যালকনিতে হতে পারে, আপনার ঠাকুর মন্দিরে হতে পারে, আপনার ছাদের মধ্যে হতে পারে, যেখানে আপনার মনের পছন্দ সেই জায়গায় চলে যান, গিয়ে বসুন। কি করবেন? প্রথমে কি করবেন? ইউনিভার্সের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ঈশ্বর, আল্লাহ, গড সবই কিন্তু এক। আপনারা ইউনিভার্সকে বলুন, হে ইউনিভার্স, আজকের দিনটার জন্যে আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমার কাছে কৃতজ্ঞ এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। কেননা কত মানুষের লাইফ অকালে ঝরে গেছে, আর পরমাত্মা পরমেশ্বর আমাদের লাইফটা এখনো সুন্দরভাবে রেখে দিয়েছে। এবং মুন লাইটের সামনে যদি মেডিটেশন করতে পারেন তো আরও ভালো। আপনার ছাদ ব্যালকনিতে যদি পসিবল হয় তো করুন, নাহলে ঘরের মধ্যে করুন। তবে আর একটা কথা, এখন রেইনি সিজন চলছে, বলা যায় না, আকাশে যদি মেঘ থাকে তাহলে আমরা মুন লাইট হয়তো দেখতে নাও পেতে পারি। কিন্তু ঘাবড়াবেন না, মুনের এনার্জি কিন্তু আমরা ঠিকঠাকই পাবো। যদি ধরুন বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘ, চাঁদকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, তো তাতে কি হয়েছে? মুনের এনার্জি, ফুল মুনের যে এনার্জি, ওটা তো আমরা পাবোই পাবো, তাই না? তো এই দিনের অ্যাফার্মেশন কেন এত বেটার? কেন বেটার? কারণ দেখুন, মুন জলের সঙ্গে রিলেটেড, আর জল, পৃথিবীতে যতটুকু জল ঠিক ততটুকু জল আমাদের বডিতেও আছে। 70 থেকে 75% ওয়াটার আমাদের শরীরের মধ্যে বসে। কারণ এটাই তো ব্রহ্মাণ্ড, যা ব্রহ্মাণ্ডে তাই তো ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডে যা কিছু আপনার শরীরের মধ্যে সব কিছু আছে, শুধু জানতে হবে, শিখতে হবে, জাগৃত করতে হবে। আপনার ভেতরের পাওয়াকে জাগৃত করে নিতে হবে, আর কিচ্ছু নয়। তার জন্য কি চাই? তাই একজন ভালো মেন্টর, একজন ভালো গুরু,
দীক্ষাগুরু যে আপনাকে শেখাবে এবং ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে কানেকশন করিয়ে দেবে, গুরুর ব্লেসিংস পাইয়ে দেবে এবং আপনার জীবনকে আরও সুন্দর থেকে আরও সুন্দর জানতে পারবেন আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, আপনার পরিচয় কি। আপনি কি শুধুমাত্র এই 3D লেভেলে শুধুমাত্র রোজগার করা, আর্নিং করা, খাওয়া থাকা ঘুমানো রান্না করা পড়াশোনা করা বাচ্চা মানুষ করা সংসার করা এই করেই কি আপনি চলে যাবেন, নাকি অন্য কিছু পারপাস আপনার আছে? সেই পারপাসের জন্য ঈশ্বর আপনাকে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। জানতে ইচ্ছে করে না আপনার যে কিসের জন্য আমি এই পৃথিবীতে এসেছি, কি তার কারণ, রিজনটা কি আছে, কেন আমার লাইফটা এরকম স্ট্রাগল যাচ্ছে? আর প্রতিটা মানুষ কোনোদিনও ফুললি সুখে নেই, তার লাইফে কিছু না কিছু ভয়, কিছু কিছু অ্যাংজাইটি, কিছু কিছু কষ্ট, ভেতরে দুঃখ বেদনা কিছু না কিছু তো আছে। জানতে ইচ্ছে করে না এরপরে আপনি কীরকম লাইফ পেতে পারেন, কীরকম ডিজার্ভ করছেন কীরকম লাইফে, এবং অন্তরের যে অন্তরাত্মার শান্তি, অন্তরাত্মাকে জাগৃত করা। একা থাকতে গেলেও শান্তি পাওয়া যায়। এখনকার মানুষরা ভীষণ একা, কারণ হাতে মোবাইল ফোন এসে গেছে, স্মার্টফোনে সব কিছু দেখা যাচ্ছে। আগের মতো সেই টাইম আর একসঙ্গে সবাই বসে কেউ কাউকে দেয় না। এখন খেতে বসেও ফোন, যে যার ফোন নিয়ে সে তার ব্যস্ত, প্রতিটা মানুষ একা হয়ে গেছে। আর আমার ট্রেনিংয়ে আমি শেখাই একা থেকে কিভাবে শান্তি পাওয়া যায়, একা থেকে কিভাবে পরম আনন্দে থাকা যায়। আমার স্টুডেন্টরা বিভিন্ন রকম ক্লাস করছে আমার থেকে, এবং তাদের জীবনে একদম সুন্দর শান্তি, এবং তারা আজ বুঝতে পেরেছে যে তাদের লাইফটা কোথা থেকে কোথায় চলে এসেছে। যারা চাইছেন স্পিরিচুয়ালিটি আসছে, যারা চাইছেন স্পিরিচুয়ালিটি শিখতে, তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন। লাইফ পাথকে জানুন। জীবনে ঘুমিয়ে থাকবেন না। আপনি হয়তো ভাবছেন কোথায় ঘুমিয়ে আছি, ঘুমিয়ে আছেন তো, জেগে ঘুমিয়ে আছেন। ঘুম থেকে জাগুন, অল টাইম জাগতে রহো। আমাদের সঙ্গে কি হচ্ছে, কেন এই জিনিসগুলো হচ্ছে, কেন রিলেশনশিপের প্রবলেম, কেন মানি প্রবলেম, কেন আমাদের বডিতে এত প্রবলেম, কেন মানসিক প্রবলেম, কেন আসছে এগুলো, কোথা থেকে আসছে? কোথাও আপনি তো ক্রিয়েট করছেন না তো? ইয়েস, আমরা নিজেরা ক্রিয়েট করি আমাদের প্রবলেম। এবং ধরুন এই লাইফে যা হয়ে গেছে, যা পাচ্ছি, নেক্সট লাইফটা কি এরকমই কাটাবো নাকি? কখনো না। যদি কোনো খারাপ থেকে থাকে আমাদের সঙ্গে, আমরা যদি কষ্ট পেয়ে থাকি, তাহলে নেক্সট লাইফ আমরা কখনোই খারাপভাবে কাটাবো না, আমরা নেক্সট লাইফ আরও ভালো কাটাবো। যদি আপনার লাইফ ভালো হয়ে থাকে এই লাইফে, তাহলে আরও বেটার লাইফ বানাতে চান, তো স্পিরিচুয়ালিটি অবশ্যই যোগাযোগ করুন। তো মেডিটেশন করবেন, ফুল মুন মেডিটেশন আমার চ্যানেলে দেওয়া আছে। যদি অন্য কারোর ইউটিউবে দেওয়া থাকে, আপনি সেখান থেকে নিয়ে করুন, কোনো কথা হবে না। এরপরে কী করবেন, জল চার্জিং করবেন। কিসে করে জল চার্জিং করবেন? কাঁচের বোতল হতে পারে বা কাঁচের গ্লাস হতে পারে। স্টিল চলবে না, কোনো কিছু চলবে না, কোনো মেটাল চলবে না, সেফ কাঁচের বোতল নিন। কাঁচের বোতল মুন লাইটের আলোয় রেখে দিন, বোতলের চাপাটা খুলে, আর নালে কাঁচের গ্লাস জল রেখে দিন খুলে, মুখটা খুলে, ঢাকা দেবার দরকার নেই। এবং ওখানে বসুন, বসে বসে প্রে করুন। বসে বসে প্রে কি প্রে করবেন? চন্দ্রমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলুন, হে চন্দ্রমা বা হে চাঁদ, তোমার কিরণে আমার বডি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে। ফিল করুন আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি একদম কালো কালো ধোঁয়ার মতো হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, বা বডি থেকে কালো কালো এনার্জি মাদার আর্থে চলে যাচ্ছে। এগুলো বলতে বলতে ফিল করুন। দেখুন, স্পিরিচুয়ালিটি কিন্তু বিশ্বাস, আপনার মনে যদি বিশ্বাস থাকে তবেই করবেন, নাহলে কিন্তু কাজ হবে না। এছাড়া বলুন, আমার শরীর ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠছে, আমি আরও ভালো সুস্থ আছি। আপনি সুস্থ হয়তো আছেন, বলুন আমি আরও ভালো সুস্থ হয়ে উঠছি, আমার লাইফ দিন দিন আরও বেটার থেকে বেটার হয়ে যাচ্ছে। মনের এনার্জিটা নিন, মনের দিকে চেয়েও বলতে পারেন, কারণ চোখ দিয়ে আমরা এনার্জি নিই সবসময়, তো মনের এনার্জি চেয়েও নেওয়া যায়। তারাদের এনার্জি, স্টার্স এনার্জি এবং মুন এনার্জি আমাদের লাইফে ভীষণ ম্যাটার করে। সানলাইট তো আছেই, কিন্তু আমরা এই মুন লাইটও আমাদের জীবনে অনেক বেশি জরুরি আছে। এছাড়া আপনার কাছে যদি ক্রিস্টাল থাকে, ক্রিস্টালগুলো মুন লাইটে আপনারা রেখে দিন, ক্রিস্টাল চার্জ করুন, জলে ধুয়ে নিন, ধুয়ে তারপরে রাখুন, সারা রাত পড়ে থাকতে দিন। তারপরের দিনে সূর্য ওঠার আগে ভোরবেলাগুলোকে তুলে নিন। এবং জলটা যে চার্জে বসিয়েছেন, সেই জলটা মুনলাইট বোতলের মধ্যে পড়ছে, এবং সেখানে কিছু অ্যাফার্মেশন আপনি লিখে দিতে পারেন। যদি আপনার ধরুন কিছু শরীরের মধ্যে প্রবলেম থাকে, সেই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, সবসময় প্রেজেন্টে লিখবেন, সেখানে না ওয়ার্ড একদম ব্যবহার করবেন না। যেরকম যদি আপনার মনে হয় যে আপনার ভয় আছে, সেই ভয়টাকে কাটানোর জন্য আপনি এরকম অ্যাফার্মেশন লিখবেন না,
যে আমার আর ভয় নেই। ইউনিভার্স, ব্রহ্মাণ্ড না শব্দ বোঝে না, না শব্দ জানে না, তো সেই জন্য লিখতে হবে কি, আমি ভয় মুক্ত। ঠিক এইভাবে ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজগুলো, সেন্টেন্সগুলো এইভাবে লিখতে হবে। যদি আপনার পেটের প্রবলেম থাকে তাহলে ওখানে লিখুন আমার পেট সুন্দরভাবে সেরে গেছে, বা আমি এখন সব খাবার ডাইজেস্ট করতে পারছি। দেখুন, খাবারের ওপর অবশ্যই আপনাকে খাবার দাবার মেনে চলতে হবে, উল্টোপাল্টা খেলে তো হবে না। তো এইভাবে জলের মধ্যে আপনি যা চাইছেন, যদি কারো পড়াশোনার মধ্যে হয় আমি ভালো রেজাল্ট করছি, বা আমার শরীর ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠছে, এইভাবে কিছু যেটা আপনি চান সেইভাবে বোতলের মধ্যে অ্যাফার্মেশন লিখে দিন, কাগজের মধ্যে লিখে আপনি গার্ডার দিয়ে আটকে দিতে পারেন বা আঠা দিয়ে মেরে দিতে পারেন, এবং জলটা ওই মুন লাইটের মধ্যে রেখে দিন, সারা রাত পড়ে থাকুক ওইভাবে। এছাড়া কি করবেন, বে লিভসের উপর উইজ লিখতে পারেন, তেজপাতার মধ্যে আপনি উইজ লিখতে পারেন। উইজ কি লিখবেন, যদি আপনার কিছু নেগেটিভ এনার্জি থাকে, ধরুন আপনার ভয় আছে, আমি ভয় মুক্ত লিখে দিলেন, বেলিপস পুড়িয়ে দিলেন, ক্যান্ডেল তো জ্বলছে, দিয়া তো জ্বলছে, ক্যান্ডেল তেজপাতাটা পুড়িয়ে দিলেন। যদি আপনি অ্যাবান্ডেন্স চান তাহলে কি করবেন, যে আমার অর্থ বা আর্নিংয়ের দিক ওপেন হয়ে যাচ্ছে, বা আমার গোল্ডেন টাইম চলে এসেছে, এইভাবে কিছু অ্যাফার্মেশন লিখুন। এবং আপনার মনের ভিতরে কিছু রিলেশনশিপের প্রবলেম থাকতে পারে, সেই রিলেশন লিখুন, আমার ওনার সঙ্গে রিলেশন ঠিক হয়ে গেছে। বেলিপস পুড়িয়ে দিন, একটা প্লেট নেবেন, স্টিলের প্লেট নেবেন, তাতে রেখে পুড়িয়ে দিন, কারণ আগুনের ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, সেখানে প্রবলেম হতে পারে, এগুলো খুব সাবধানে করবেন, আগুনের ব্যাপার, ঠিক আছে। এরপরে কি করবেন, আর একটা খুব সুন্দর রিচুয়াল আপনাদের বলে দেবো, যেটা আপনারা করলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। একটা আলাদা গ্লাসে জল নেবেন, সে স্টিলের গ্লাস হতে পারে, আপনার বোতল হতে পারে, যে কোনো বোতল হতে পারে। আর কি নেবেন, যেখানে বসে থাকবেন সেখানে একটা বড় বাটি, বড় বেশ বাটি টাইপের নেবেন, আপনার গামলা হতে পারে, বাটি হতে পারে, সেরকম নেবেন। এবারে দেখুন কি করবেন, এই যেখানে বসে আছেন ওখানে এরকম গ্লাসটা বাঁ হাতে ধরবেন। আমার এটা বাঁ হাত, মিরর এফেক্টের জন্য হয়তো আপনাদের ডান হাত লাগবে। তো এইভাবে গ্লাস, জলের গ্লাসটা বা বোতলটা আপনি ধরবেন এবং হাতটা এইভাবে করবেন, যেটা আপনি রিলিজ করতে চান। আমরা কি করি, বাঁ হাত দিয়ে অ্যাকসেপ্ট করি আর ডান হাত দিয়ে রিলিজ করি, ঠিক আছে। বাঁ হাত দিয়ে আমরা কি করি, অ্যাকসেপ্ট করি, আর ডান হাত দিয়ে আমরা রিলিজ করি। তাহলে রিসিভড আর রিলিজ, এইভাবে আপনাদের বুঝতে হবে। তো বাঁ হাতের মধ্যে যে জলের যে বটলটা আছে, সেই বটলটা হাতে এইভাবে জল ঢালুন, একটুখানি জল নিলেন, হাতের মধ্যে জলটা আছে, এবং গামলাটা বা আপনার যে জায়গাটা আছে নিচে আসে, গোলটা নিচে আসে, এখানে উইশ করুন, আমি আমার ভেতর থেকে সমস্ত ভয় রিলিজ করলাম। রিলিজ করলাম বলে এইভাবে জলটা ওই গামলার মধ্যে ঢেলে দিন, পারলে আর একটু জল দিতে পারেন। আমার ভেতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ করলাম। যদি আপনার ভয় থাকে তাহলে আমার ভেতর থেকে, আমার মনের ভেতর থেকে সমস্ত ভয়কে আমি রিলিজ করলাম, আমি রিলিজ করছি, জল দিয়ে দিয়ে রিলিজ করুন। একটা অ্যাফার্মেশন 3 বার করতে পারেন, একবারও করতে পারেন। আবার নেক্সট অ্যাফার্মেশন আপনি করতে পারেন এইভাবে। তো দেখুন আপনার মধ্যে কি কমজোরি আছে। যদি কোথাও বডি পেন থাকে সেইভাবে বলুন, আমার হাঁটুর মধ্যে যে বডি পেন আছে আমি রিলিজ করলাম, এটা একটুখানি বেশি করে করবেন। যদি কোথাও ব্যথা বেদনা থাকে, এর জন্য আপনি 1 মিনিট অন্তত টাইম দিন, জল ধীরে ধীরে জল ঢালতে থাকুন, রিলিজ করুন। মনে মনে চিন্তা করুন যে ওই জায়গা থেকে আপনার বডি পেন রিলিজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। তো এইভাবে আপনি যেটা রিলিজ করতে চাইছেন, যেটা অ্যাকসেপ্ট করতে চাইছেন সেটা করবেন না, যেটা রিলিজ করতে চাইছেন। ধরুন আপনার লাইফে এমন একটা মানুষ এসেছে, যেই মানুষটা আপনাকে প্রতি মুহূর্তে বিরক্ত করছে, প্রতি মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করছে, আপনি চান না সেরকম কোনো সম্পর্ক, তো সেই মানুষটাকে আপনার লাইফ থেকে এইভাবে রিলিজ করতে পারেন। খুব ভেবে চিন্তে করবেন, রিলিজ করতে গেলে খুব ভেবে চিন্তে করবেন। তো বিভিন্ন যেটাই আপনার প্রবলেম, আপনার হয়তো এরকমও কোনো প্রবলেম আছে যে হঠাৎ করে আপনি দুঃস্বপ্ন দেখেন, ভয় পান, তা আমি এখন থেকে দুঃস্বপ্ন রিলিজ করলাম। তো এইরকমভাবে যা কিছু আপনি রিলিজ করতে চাইছেন, মনে রাখবেন যা কিছু আপনি রিলিজ করতে চাইছেন সেই রিলিজিংটা ওখানে করুন। এবং ওই জলটাকে কী করবেন, ওই জলটা পুরো দিন ওই মুনলাইটের মধ্যে রেখে দিন, পুরো রাত ওই মুনলাইটের মধ্যে রেখে দিন। এবং পরের দিনে সকাল উঠে ওই জলটাকে মাদার আর্থে দিয়ে দিন, কোথাও যেখানে আপনি জল ফেলেন, মাদার আর্থের মধ্যে ওটাকে দিয়ে দিন, কোনো মাঠের মধ্যে, ড্রেনের মধ্যে দিয়ে দিন। ওই জলটাকে ফেলে দিয়ে ওই জায়গাটা ধুয়ে নিন, আবার আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো বেলিপস
বেলিফসের বলে দিলাম, রিচুয়াল ঘরকে কিভাবে ধুনো দেবেন, সেখানে অ্যাফার্মেশন কিভাবে করবেন সেটা বলে দিলাম রিচুয়াল, এবং কিভাবে আপনার মন থেকে বডি থেকে কিছু জিনিস রিলিজ করবেন সেটাও বলে দিলাম। সম্পর্ক, রিলেশনশিপ যা কিছু আছে, রিলেশন, যে আমার মানি আর্নিং আসার যে ব্লকেজ তাকে আমি রিলিজ করলাম, কারণ অনেক সময় আমাদের মানি ব্লকেজেস থেকে থাকে, সেটাকেও আপনারা রিলিজ করুন এইভাবে। তো আমি তো অনেক কিছু বলতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, একেই অনেক বড় হয়ে গেছে। তো আপনারা নিজেদের মতো করে যেটা রিলিজ করতে চাইছেন, আমি প্রসেসিংটা বলে দিলাম, ঠিক এইভাবে প্রসেসে আপনারা করুন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। আবারও বলবো, যারা বিশ্বাস আছে, যাদের স্পিরিচুয়ালিটিতে যাদের বিশ্বাস আছে, তারা কিন্তু এই কাজ করবেন, নালে করবেন না, বেকার হয়ে যাবে। এছাড়া ফুল মুন মেডিটেশন করতেই পারেন, চ্যানেল থেকে নিতে পারেন, ওখান থেকে করতে পারেন। এছাড়া কি করবেন, আর একটা ভীষণ পাওয়ারফুল জিনিস বলে দিচ্ছি, কি বলুন তো, হো ও পোনো পোনো। হো ও পোনো পোনো এত মিরাক্কেল জাদু, আপনি যদি কারোর থেকে ভীষণ প্রবলেমে আছেন, তার সঙ্গে রিলেশনটা ঠিক করতে চাইছেন, অথচ কাট আউট হয়ে গেছে, আপনাদের মাঝখানে একটা ব্লকেজের সৃষ্টি হয়ে গেছে, লাভার্স হতে পারে, আপনাদের রিলেটিভসের মধ্যে কেউ হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, ভাই বোন হতে পারে, বাবা মা হতে পারে, যার সঙ্গে হতে পারে, যার সঙ্গে কিছু হতে পারে, তো রিলেশনটা আবার নতুন করে ঠিক করতে চাইছেন, মনটা কেমন কেমন করছে, যে ওর সঙ্গে কত কথা বলতাম কিন্তু প্রবলেম হয়ে গেছে, আর কথা বলা হচ্ছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো কি করবেন, হো ও কোনো কোনো 108 টাইমস এটা করুন। এটা করলে কি হবে, আপনি দেখবেন কত মিরাক্কেল জাদু আসছে। যার উদ্দেশ্যে করতে চাইছেন তাকে ভিজুয়ালাইজেশন করুন চোখ বন্ধ করে। ধরুন আপনি কোনো আপনার লাভার্স আছে বা আপনার ফ্রেন্ড আছে, তার নাম মনে মনে করুন, তাকে নিজের সামনে বসান, ক্রিয়েট করুন সে আপনার সামনে বসে আছে, এবং হাত জোড় করে তাকে বলুন, এই চারটে আপনার সেন্টেন্স বলতে হবে। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই চারটে সেন্টেন্সের মাহাত্ম্য কিন্তু বিশাল। এই দিনে যদি করতে পারেন, দেখবেন কি দারুণ রেজাল্ট আসছে, মিরাকেল রেজাল্ট আনতে বাধ্য আপনার বিশ্বাস, তবে বিশ্বাস রাখতে হবে। তাহলে কি বললাম, আই অ্যাম সরি, কারণ দেখুন আপনি অন্যায় করেন বা নাই করেন, কোথাও থেকে কোনো এনার্জি তো গন্ডগোল হয়েইছে, তো আপনি তো তার সামনে বলতে যাচ্ছেন না, তাকে নিজের সামনে ক্রিয়েট করে তার এনার্জি এনে তাকে বলছেন আই অ্যাম সরি। ঠিক হাত এইভাবে জোর করুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। প্যার সে বললাম, মানে একদম ভালোবেসে বলতে হবে, মন থেকে, শুধু এইভাবে নয় আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, যে ম্যাডাম বলতে বলেছেন আমি চারটে সেন্টেন্স বলে দেবো, একদম নয়, এইভাবে আসবে না। মন থেকে সেই ইমোশনালটা নিয়ে আসুন, যেটা আপনি চাইছেন সত্যিকারের। আর এনার্জি ট্রাভেল করে, এনার্জি তার কাছে ঠিক চলে যাবে। এনার্জি অবশ্যই ট্রাভেল করে। এনার্জি কীভাবে ট্রাভেল করে, এয়ারের দ্বারা। এয়ার আছে বলেই আমাদের এনার্জি ট্রাভেল করছে। তাহলে ঠিক হাত জোড় করে তাকে ভালোবেসে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। মনে মনে ভাবুন সে আপনাকে বলছে ঠিক আছে ঠিক আছে, তখন বলুন থ্যাংক ইউ, তাহলে সে আপনাকে কী করলো, ক্ষমা করে দিল, আই লাভ ইউ। তো এ শুধু চারটে সেন্টেন্সের জাদু বহুত কিছু আছে। এইভাবে আপনাদের লাইফে অ্যাপ্লাই করুন। এইভাবে আপনারা ফুল মুন এবং গুরু পূর্ণিমা দুটো একসঙ্গে যোগ আছে, এই দিনটাকে কেউ ছাড়বেন না। চাই বৃষ্টি হোক, চাই আকাশ মেঘলা থাকুক, আপনার এনার্জি আপনি সুন্দরভাবে ইউজ করুন রিচুয়ালের মাধ্যমে ঘরে বসে বসে। এবং এই দিনে নাম চ্যান্টিং করতে পারেন, যে কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, সব কিছু শুভাশুভ ফল প্রদান করবে। আর যারা চাইছেন কোনো কিছু এনার্জি সায়েন্সের মধ্যে কোনো কিছু শিখতে, আজকের দিনে শুরু করে দিন। কোনো ভালো গুরু, সব গুরুই কিন্তু ভালো, কিন্তু আপনার অন্তরাত্মার সঙ্গে তার কানেক্ট আছে, তাকে বেছে নিন। এবং কারণ গুরু, সব গুরুই কিন্তু ভালো, আমি এইভাবেই বলি, প্রত্যেকটা গুরু কিন্তু ভালো। দেখতে হবে আপনার জন্য কোন গুরু সুইটেবল, কোন গুরু আপনার আত্মার সঙ্গে কানেক্টেড। এবং গুরুর কাছে দীক্ষা নিন এই দিনে। গুরুর ব্লেসিংস অবশ্যই আমাদের লাইফে দরকার, নাহলে আমরা কিন্তু উদ্ধার হতে পারবো না, এটা মনে রাখবেন। এগুলো সব কিছুই কিন্তু আমার নিজস্ব বিশ্বাস থেকে বললেন, আমার অভিজ্ঞতা থেকে বললেন, বহু বছরের অভিজ্ঞতা আমি দেখেছি, এবং আমার স্টুডেন্টদের মধ্যেও আমি দেখেছি চেঞ্জ, ভীষণ চেঞ্জ।
তো আপনারাও কিন্তু যারা এখনও দীক্ষা নেননি, যারা এনার্জি সায়েন্স শেখেননি, যারা স্পিরিচুয়ালিটিতে আসেননি, অবশ্যই আসুন, এখনও টাইম আছে। কোনো এজ লিমিটেড নেই, কোনো শিক্ষকতার যোগ্যতা চাই না, শুধু আপনার মন পজিটিভ থাকলে, আপনি যদি মন থেকে চাইছেন তো সব কিছু হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভীষণ বড় ভিডিও হয়ে গেল। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন এবং ফুল মুন বা গুরু পূর্ণিমাকে ভালোভাবে এনজয় করুন। নমস্কার।